আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে দেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দেশের উন্নয়নের চাকা সচল হতে শুরু করেছে। দেশের এই উন্নতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দেশের এই উন্নয়নের চাকাকে সচল রাখার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের মধ্যে রয়েছে রেমিটেন্স যোদ্ধা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়াররা। বাংলাদেশে পোশাক শিল্প থেকে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ টাকা সরকার পেয়ে থাকে। এই পোশাক শিল্পই আমাদের দেশে সবচেয়ে বেশি রপ্তানিতে অবদান রেখেছে। আমাদের দেশে যে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছে তাদের অধিকাংশই বিভিন্ন প্রাইভেট বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ থেকে পাশ করে বের হয়েছে। কারণ আমাদের দেশে বর্তমানে ওই রকম টেক্সটাইল ইউনিভার্সিটি নেই। একটা টেক্সটাইল ইউনিভার্সিটি আছে যা মাত্র 600 সিট এর অধীন। প্রত্যেক বছর দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হচ্ছে না। এর কারণ হচ্ছে যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে সেগুলো অনেক অবকাঠামো অনেক নিম্নমানের। সমাজের চোখে ইঞ্জিনিয়ার কলেজগুলো অনেক নিম্নমানের, কারণ এখানে বিএসসি ডিগ্রি দেওয়া হলেও বর্তমানে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলো অনেক পিছিয়ে। এখানে আধুনিক ক্যাম্পাস থাকা সত্ত্বেও এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি নাই। একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে একটা কোর্সে যে যে পরিমাণ শিক্ষক থাকা দরকার তার 1/3 শিক্ষকও এই সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে নেই। আমরা বিএসসি ডিগ্রি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি ডিগ্রি দেওয়া হচ্ছে, কিন্তু সবাই ভাবে আমাদের ডিপ্লোমা। কারণ কি, আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ ব্যাপকভাবে বিস্তৃত না, সকলের কাছে ব্যাপকভাবে পরিচিত না। আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলোকে মান উন্নয়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলোকে সমন্বিত বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। কারণ দেশে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অবদান সবচেয়ে বেশি। তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সবচেয়ে বেশি অবদান রেখেছে পোশাক শিল্পেতে। আমাদের সবার প্রাণের দাবি আমাদেরকে সমন্বিত বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। আমাদের শিক্ষক সংকট দূর করে দেওয়া হোক। আমাদের যে পরিমাণ শিক্ষক থাকা দরকার একটা কোর্সে সেই পরিমাণ শিক্ষক নেই। আমাদের কলেজগুলোকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য ইউনিভার্সিটি করার বিকল্প নেই। কারণ আমাদের দেশে যে পরিমাণ ইউনিভার্সিটি থাকা দরকার তার 1% ইউনিভার্সিটিও নেই টেক্সটাইলের জগতে। কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া অন্য তেমন কোনো ভালো মানের ইউনিভার্সিটি নেই টেক্সটাইলের। টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তোলার জন্য দক্ষ প্রশিক্ষণ এবং দক্ষ টিচার দরকার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলোতে অনেক শিক্ষক আছে যাদের দক্ষতার অনেক অভাব। ল্যাব ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও আমাদেরকে ল্যাব ফ্যাসিলিটিসে ওই রকম শিক্ষা ব্যবস্থা দেওয়ার সুযোগ নেই। আমাদের ক্যাম্পাসটা আধুনিক হলেও আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো প্রাচীন কালের মতোই রয়ে গেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলো সবার ফোকাসে আনতে হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে একটা নির্দিষ্ট ভাবে শিক্ষা ব্যবস্থা করতে হবে, সেশনজট দূর করতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে প্রাচীন কালের থেকে শুরু করে এখন পর্যন্ত প্রাচীন কালের মতোই রয়ে গেছে। আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া দরকার। যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অবদান অনেক বেশি, তাই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিকল্প নেই। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিভাবে আরো উন্নতভাবে কাজে লাগাতে পারে সরকারকে এর দিকে কাজ করতে হবে। দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলোকে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। আমাদের এখন সবার প্রাণের দাবি টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলো টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পরিণত হোক। আমাদের এই দাবিকে মেনে নিয়ে আমাদের কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। যেহেতু বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেমন একটা নাই। একটা বিশ্ববিদ্যালয় আছে বুটেক্স, যেখানে মাত্র 600 সিট। ওই 600 সিটে 600 টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হচ্ছে। আমাদের দেশে শিল্প কারখানা অনেক বিস্তৃত, তাই আমাদেরকে অনেক বেশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের করার জন্য ভালো ভালো মানের ইউনিভার্সিটি কাঠামো করা দরকার। আমাদের ক্যাম্পাসগুলো কিন্তু অনেক অত্যাধুনিক। যেহেতু ক্যাম্পাসগুলো আধুনিক, তাহলে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের মতো পরিচর্যা করে আমাদেরকে দক্ষ করে নিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি থাকাকালীন আমাদের এই টেক্সটাইল কলেজগুলোকে টেক্সটাইল ইউনিভার্সিটিতে রূপান্তর করে দিবেন। আমরা আশা রাখি যে আপনারা আমাদেরকে দেখবেন। আমাদের যেহেতু বিএসসি সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে কেন আমাদেরকে ডিপ্লোমার মতো পরিচর্যা করা হবে? আমাদের জন্য দক্ষ শিক্ষক পেলেন আপনারা তৈরি করে দিবেন।
আমাদের সকল কার্যক্রমে আপনারা সহায়তা প্রদান করবেন। বিসিএস এ আমাদের জন্য টেকনিক্যাল কোটা চালু করতে হবে, যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংরা বেশিরভাগই আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রে বেছে নেয়। আমাদের এই প্রাণের দাবি মেনে নিয়ে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যেতে বাধিত করবেন। আশা করি আমার এই কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।